আসলে সুখের পায়রা, এরা আসলে সুখ চায়, এরা লাক্সারি চায়, এরা বড় বড় ক্যামেরার সামনে শুধুমাত্র ফটো তুলতে চায়, এটাই এদের আসল ব্যক্তিত্ব। রাজনীতির লড়াইটা এরা লড়তে জানে না। আজকে শতাব্দী রায়কে আমরা দেখছি, আজকে আমরা দেবকে দেখছি, আজকে আমরা অনেক অভিনেতা অভিনেত্রী দেখছি যাদেরকে মমতা ব্যানার্জি ভালো অভিনেতা অভিনেত্রী মনে করে দলে নিয়ে এসেছিলেন। তারা সেই অভিনয়টা আসলে ওনার সাথেই করেছেন। আজকে তাদের আসল রূপ দেখা যাচ্ছে, বা আসল রূপও আমি বলবো না, হয়তো এটাও একটা অভিনয়। কারণ অভিনয়টা তারা এইভাবেই করছেন যে শুধুমাত্র সুবিধা লাভের জন্য, শুধুমাত্র ক্ষমতায় যে দল আছে সেই দলের থেকে, সেই দলের মন্ত্রী হয়ে আসলে এনারা কেউ রাজনৈতিক নেতা হতে আসেননি, এনারা কেউ মানুষের নেতা হয়। কারণ রাজনৈতিক নেতা আমরা কথাটা খুব সহজে বলি, কিন্তু কথাটা অনেক দায়িত্বের একটা, রাজনৈতিক নেতা হওয়া একটা খুব দায়িত্বের ব্যাপার, খুব মানুষের অনেক বেশি দায়িত্ববান হতে হয়, মানুষের প্রতি, সমাজের প্রতি অনেক বেশি দায়িত্ববান হতে হয়, রাষ্ট্রের প্রতি অনেক বেশি দায়িত্ববান হতে হয়, রাজনীতির প্রতি অনেক বেশি দায়িত্ববান হতে হয়। তো এরা কেউ রাজনৈতিক নেতা হতে আসে না, এরা আসলে মন্ত্রী হতে আসে, এরা আসলে ভিআইপি ট্রিটমেন্ট পেতে আসে। এবং যখন এরা দেখে যে আমরা যে ভিআইপি ট্রিটমেন্টটা আমাদের কাছ থেকে ঠিক চলে যাচ্ছে, তখন এরা ঠিক দল বদলটা করে নেয়। অতএব মমতা ব্যানার্জিকে এটা বোঝা দরকার ছিল সায়নী ঘোষের মতো নেতা নেত্রীদের দলে নেওয়ার আগে, যে এরা যে অভিনয়টা এরা চলচ্চিত্রে বা পর্দার সামনে করে, সেই অভিনয়টা রাজনৈতিক জগতে করতে পারে। এবং ঠিক পরিস্থিতিতে এরা দল ছেড়ে চলে যাচ্ছে, মানে এদের আসল উদ্দেশ্য ছিল শুধুমাত্র ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া, শুধুমাত্র ফোকাস পাওয়া, ফেম পাওয়া, নাম যশ খ্যাতি, এটার জন্যই রাজনীতিতে আসে। কিন্তু রাজনীতি তো নাম যশ খ্যাতির জন্য না, রাজনীতি মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের স্বার্থের জন্য। সেটা আসল রাজনীতি, আসল উদ্দেশ্য হয়তো কোথাও একটা সায়নী ঘোষের মতো মানুষরা জানে না রাজনীতি করার আসল উদ্দেশ্য কি। রাজনীতি করার আসল উদ্দেশ্য হলো নীতি আদর্শ এগুলো নিয়ে থাকা। যদি সত্যিকারে উনি মমতা ব্যানার্জির আদর্শে চলতেন, সত্যিকার যদি মমতা ব্যানার্জিকে উনি নিজের আইডল মনে করতেন, নিজের নেত্রী মনে করতেন, তাহলে আজকে মমতা ব্যানার্জিকে ছেড়ে এইভাবে এনডিএতে যোগ দিতে পারতেন না। অতএব এনারা শুধুমাত্র রাজনীতিকে, এনারা অভিনয়টাকেও মানে রাজনীতির জগতে নিয়ে এসছেন। অভিনয় জগতে অভিনয় না করে রাজনীতিতে এসে অভিনয় করছেন, এটাই পার্থক্য। আমি এখানে পরিধান নিয়ে কোনো কথা বলবো না। সে উনি সাদা শাড়ি পরতে পারেন, উনি জিন্স পরতে পারেন, সেটা ওনার ব্যক্তি স্বাধীনতা আছে, সেটা উনি এমপি বলে আমাদের কোনো অধিকার নেই ওনার ব্যক্তি স্বাধীনতা নিয়ে বলার। উনি কি পড়ছেন না পড়ছেন, উনি মুখ ঢাকা দিয়ে আসছেন না আসছেন, সেটাও ওনার ব্যক্তি স্বাধীনতা, সেটা উনি করতেই পারেন। কিন্তু বিষয়টা হলো এখানে উনি নিজের পরিচয় লুকাতে চাইছেন কেন, উনি নিজেকে মিডিয়া থেকে আড়াল করতে চাইছেন কেন, যেহেতু উনি একজন এমপি, একজন উনি পার্লামেন্টের সাংসদ। অতএব মানুষের কাছে একটা ক্রেডিবিলিটি তো থেকেই যায়, মানুষের কাছে মানুষকে উত্তর দেওয়ার মতো একটা পরিস্থিতি থেকে যায়, এবং মানুষ এখানে প্রশ্ন করা, যেহেতু হয়তো উনি প্রশ্নের সম্মুখীন হতে চাইছেন না। প্রশ্নের সম্মুখীন এই জন্য হতে চাইছেন না কারণ কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে তিনি বড় বড় করে রাঘব চড্ডাকে নিয়ে খুব কথা বলেছিলেন, যে রাঘব চড্ডা 4টি দল জয়েন করেছিলেন, এবং আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওনাকে আজকে পশ্চিমবঙ্গের রাঘব চড্ডা আখ্যান দেওয়া হচ্ছে। কারণ যেইভাবে ওনাকে কয়েকদিন আগে দেখা গেছিল, মনে হয়েছিল যে হ্যাঁ, মমতা ব্যানার্জির পরে যদি কেউ মমতা ব্যানার্জি জায়গা নিতে পারে সায়নী ঘোষ। তো যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কয়েকদিন আগে মনে হচ্ছিল যে হয়তো মমতা ব্যানার্জি পরে জায়গাটা সায়নী ঘোষই নিতে চলেছেন, সেই জায়গাটা খুব স্পষ্ট হয়ে গেল। বোঝা গেল যে মমতা ব্যানার্জি আর যাই হোক দলের মধ্যে নেতা নেত্রী থেকে ঠিক জায়গায় বিচার করতে পারেনি, বা ঠিক জায়গায় ঠিক নেতা নেত্রী থেকে তিনি বাঁচতে পারেননি। হয়তো যাদেরকে তিনি ভালো অভিনেতা দেখে নিয়ে এসেছিলেন, ভালো অভিনয় করতে পারতেন, ভালো সিনেমা বা ভালো ওয়েব সিরিজে অভিনয় করতেন, এনারাও আজকে মমতা ব্যানার্জির সামনে যে অভিনয় করেছিলেন সেটা আজকে খুব বেশি স্পষ্ট হয়ে গেল। কারণ সায়নী ঘোষ তো আমরা জানি অভিনেত্রী।